হ্যালো এভরিবডি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজ একটু ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি? দিদি বাড়ি। তো তোমরা দেখতে থাকো। যদিও এখন থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরে যাবে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে কি আছে? আজকে রাখি পূর্ণিমা আছে। যদিও মানে খুশি সেরকম কি একটা না, মানে আমাদের দেশে যা হচ্ছে কি বলবো আর। তো যাই হোক, চলো যাওয়া যাক। এখন যাচ্ছি, প্রায় পৌঁছে গেছি, কাছাকাছি চলে এসেছি। এই আর একটু, বেশ একটা দূর না দিদি বাড়ি। সাইকেলেই যাচ্ছি আমি আর ভাই দুজনে, আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের বাড়ির মানে কাছের বাজার ধরতে গেলে, এখানেই আমাদের আসা সব সময়। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন সাইকেলিং করে যাচ্ছি দিদি বাড়ি। এখন আসতে রাস্তায় প্রায় পৌঁছেই গেছে কাছাকাছি। আমাদের তো গাড়ি নেই, সাইকেলেই যাচ্ছি। সম্বল, আমাদের সাইকেলই বাহন। নিজের বাহনে করে যাচ্ছি দিদি বাড়ি। তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো। চলে এসছি দিদি বাড়ি, কাউকেই তো দেখতে পাচ্ছি না। তো গাইজ দেখো, এখানে ছোট ভাই বোন দুটো একে অপরকে রাখি পরিয়ে দিচ্ছিল। দাদা বোনকে রাখি পরিয়ে দেওয়ার পর আবার দেখো আশীর্বাদ করে দিচ্ছে, প্রদীপের তাপ দিয়ে দিচ্ছে বোনকে। আর এটা হচ্ছে আমার ভাগ্নি। আর দেখো আমিও দেখো বসে পড়েছি রাখি বাঁধার জন্য, আসনের ওপরে বসে পড়েছি। তারপরে এখানে আমার বড়দি আমাকে রাখির সেই যাই না এগুলো কি রিচুয়ালস তো বোন দিদি পালন করছে। আমি বসে বসে সবই রিচুয়ালসের পার্টিসিপেট করছিলাম। দিয়ে আবার প্রদীপের তাপটাও দিয়ে দিল। তারপরে হাতে আবার রাখিও পরিয়ে দিচ্ছে দিদি। এখন বড়দি দেখো এইটা হচ্ছে এমনি নর্মাল রাখি, আবার আরেকটা ফুলের রাখিও এনেছিল। ওই যে এটা এখন ফুলের রাখি পরিয়ে দিচ্ছে। দিয়ে ফুলের রাখিটা পরানো হয়ে গেছে, পরে দিদি দাঁড়ালো, আমি আমার দিদিকে প্রণাম করলাম। আর এটা হচ্ছে আমার দিদির বড় যা, দিয়ে ওই দিদিটা রাখি পরিয়ে দেওয়ার পরেও দেখো মানে এরপরে দেখো আমার ছোট দিয়ে আমাকে রাখি পরিয়ে দিচ্ছে। দিয়ে রাখি পরিয়ে দেওয়ার পরে আবার বলছে গিফট দে, কিছুই নিয়ে যাবে। প্রিন্সেস। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমার হাতে রাখি পরা হয়ে গেছে। আমার দুই দিদি, এই যে আমার বড়দি, আর এই যে এটা হচ্ছে আমার ছোট দিদি, যার সাথে আমি রোজ ভিডিও করি, এর সাথেও করি মাঝে মাঝে। তো এরও চ্যানেল আছে, আমার এই বড়দিরও চ্যানেল আছে। তোর চ্যানেলের নামটা একটু বলে দিই সবাইকে। আমাদের চন্দ্রিমা, তো অবশ্যই সাপোর্ট করো, অবশ্যই সবাই সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসার জন্যই আজ যতটা আসতে পেরেছি। আবার তোমাদের ভালোবাসার জন্যই আরো উপরে যেতে চাই, তোমাদের সাথে নিয়ে সবাইকে একসাথে। তো আমার এই দিদিকেও তোমরা, আমার এই বড়দিকেও তোমরা সাপোর্ট করো সবাই মিলে। তোর চ্যানেলের নাম তুই নিজের মুখে একবার বলে দে সবাইকে, সবাই শুনতে চাইছে অবশ্যই। আমার চ্যানেলের নাম মিসেস চন্দ্রিমা, সবাই প্লিজ সার্চ করো। গাইস দেখো, এখন আমরা চলে এসেছি দিদিদের ছাদে, আমরা কিছু শর্ট ভিডিও বানাবো তাই করব। তাই দেখো আমরা দিদিদের ছাদেও চলে এসেছি, ওই যে আমার দিদিও চলে এসেছে ছাদে। দেখো গাইস কত গাছ এখানে। এই গাছটার নাম কি আমি জানি না, তোমরা যদি জেনে থাকো এই গাছটা কি মানে নামটা কি, তোমরা সবাই কমেন্ট করে জানাবে, আমার জানা নেই এই গাছ। দেখো গাইস এখানে অনেক গাছ আছে, এটা আছে রজনীগন্ধা গাছ, আমাদের বাড়ির থেকেই নিয়ে এসেছিল, অনেকটাই বড় হয়ে গেছে। দেখো এখানে ড্রাগন গাছ, ফুল গাছ, অ্যালোভেরা গাছ আছে, এটা কালোমেঘি পাতা। এটা কি গাছ এটা আমার জানা নেই, আর এইটা জানা নেই। এই দুটো কি গাছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কামরাঙ্গা গাছ, ওইটা ওই তো বলে দিলাম আমার দিদি যে ওটা নাকি কামরাঙ্গা গাছ, কিন্তু এইটা যে কি গাছ, ধান গাছের মধ্যে কি ধান গাছ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইস ছাদে ঘোরাঘুরির পরে দেখো আমি আর আমার বড়দি শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম। সবার চ্যানেলে বানানো হয়েছে, এটা হচ্ছে ওর চ্যানেলে বানিয়ে দিয়েছিলাম, আমি আমার চ্যানেলে বানিয়েছি আবার। তো গাইস দেখো তোমরা সবাই, এখন আমরা খেতে বসে গেছি। হ্যাঁ মাংস আছে। বলো কি কি দিয়ে খাবা? মুখে বল, আমি ঝরে আছি। বলো বলো, আমি মাংস দিয়ে ভাত খাবো। বলো। আমার লজ্জা লাগে। লজ্জা লজ্জা কেন? বলো বলো। এখন আমরা দেখতেই পাচ্ছ খেতে বসে গেছি। আছে ভাত, ভাজা,
চিংড়ি পটল, সর্ষে বাটা, চিকেন, স্যালাড, আনারস আছে, মৌসম্বি আছে, আম, মিষ্টি, বা অনেক পদ। তো আমরা এখন জমিয়ে খাই, তো তোমরা ব্লগটা দেখতেই থাকো। দেখো তোমরা সবাই এখানে দিদি খাচ্ছে আর ইনি খেতে দিচ্ছে। কেমন হয়েছে বল একটু, ভাষায় প্রকাশ করা যায় না নাকি? দেখো সামনে কত কিছু নিয়ে বসেছে, আমার শেষ। এখন আমরা বাড়ি চলে যাব, বেরিয়ে যাব এখনই, অনেক রাত হয়ে রাত হয়ে গেছে। গেছে। আবার যেতে হবে 5 কিলোমিটার, সাইকেল চালিয়ে বাড়ি যেতে কেন? হবে, অনেকটাই দূর। যাই হোক আমি এখানেই বেশি রাত থাকবো। করা যাবে না, এখনই বেরিয়ে যাব। এদিকে আমার ভাগ্নি বলছে থেকে যাও যাবা না। বাড়ি যাবা না। চলো তুমি চলো, এটা পরেই যাবা। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ টাটা। চলো বলো হ্যালো গাইস বলে দাও, হাই। লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ রাত হয়ে গেছে, এখন রাতে বাচ্চারা গেলে শিয়াল ধরে না, কি খাবে ওই এই ঘরে কুকুর নিয়ে এসে না, ফ্রিজে রয়েছে, আমি কি রাতে দিয়ে দেব। টাটা বাবা। গাইস আমরা এইমাত্র বাড়ি চলে এসেছি। তো দিদি বাড়ি থেকে আসার পথ অনেকটাই মাঝখানে মানে রাস্তা ফাঁকা ছিল, একটু মানে কেমন লাগছিল যা হচ্ছে চারিপাশে। তারপরে আবার অন্ধকার, লাইট তো হ্যাঁ, রাস্তায় মানে নেই। মেয়েদের তো কোনো সেফটি নেই যে কে কাকে বাঁচাবে, কে কার মা কার বোন, কে কি যে হচ্ছে সেটাই মানে দেখার বিষয়। যদিও মানে রাখি বন্ধন শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু কোনো মানে আনন্দ মন থেকে কিছুতেই হচ্ছে না, এইটুকুই আর কি। তো অবশ্যই বিচার তো চাই, বিচার চাই, আমাদের সেফটি কে দেবে। তো এখানেই আমাদের এই ব্লগটা শেষ করা হচ্ছে, এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা। টাটা বাই বাই। তো তোমরা অবশ্যই সাবধানে থেকো, ঠিক আছে? অবশ্যই মানে বিচার তো চাই অবশ্যই, কিন্তু নিজেদের সাবধানে নিজেদের কাছে। এখন লক্ষ্মী হয়ে থাকা যাবে না, মা কালী হতে হবে, এটাই আর কি। তো টাটা বাই, গুড নাইট।